হঠাৎ কেঁপে ওঠে চারপাশ। আচমকা এই কাঁপুনিতে অনেকেই প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে, কেউ আবার নিশ্চিত তথ্য জানতে ফোন করে ইমার্জেন্সি নাম্বার 911-এ। কিছুক্ষণের মধ্যেই জানা যায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আলাস্কার একটি প্রত্যন্ত অঞ্চলে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় গভীর রাতে আলাস্কার ইয়াকুতাতের কাছাকাছি 7 মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে, যা সাধারণত বেশি ঝাঁকুনি তৈরি করে। এর কেন্দ্র ছিল আলাস্কার জুনো থেকে প্রায় 370 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কানাডার উইকনের হোয়াইট হর্স থেকে 250 কিলোমিটার পশ্চিমে। এদিকে কানাডার হোয়াইট হর্সের রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ দুটি 911 কল পেয়ে নিশ্চিত করে জানায় যে ভূমিকম্পটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ কাঁপুনির অভিজ্ঞতা শেয়ার করেছেন। Kirk County 911, what's the address of the emergency? Please, 120 G Street, number 19. I'm trapped inside. Please, somebody help me. কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে জনবসতি কম। লোকজনের কাছ থেকে মূলত তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবরই পাওয়া গেছে। তার মতে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, যা ভূমিকম্পের মাত্রা বিবেচনায় ইতিবাচক দিক। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই। বিশ্লেষকরা বলছেন, এমন শক্তিশালী ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করে, তবে জনবসতি কম থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত থাকতে পারে। ভূমিকম্পের পরপরই একই অঞ্চলে ছোট ছোট কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।